الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم খাদিমুল কোরআন আজিমগঞ্জ বড়লেখা মৌলভীবাজার উদ্যোগে 3 দিন ব্যাপী 22তম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের শেষ দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি মোহতারাম বুজুর্গ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম বিরাদারান ইসলাম যুবক ভাইরা বুড়া বাবারা পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহিয়ান গরিয়ান মহাবিদাতার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে বিশাল বড় আয়োজন বিশাল বড় প্যান্ডেল আজকের এই রহমতের সামিয়ানার নিচে কোরআনের মহব্বতে হাদিসে পাকের মহব্বতে আসার বসার তৌফিক দান করেছেন খুশি না বেজার সবাই খুশি ওই এলাকার মানুষ মনে হয় খুশি না কি এটা পশ্চিম পাড়া কয় নাকি দক্ষিণ পাড়া এটা পশ্চিম কি পশ্চিম পাড়ার বাইরে কি খুশি মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আসছি আপনারা দোয়া করেন আমি নিয়ত করে এখানে বসছি আমার মালিক আপনার মালিক জগতের মালিক আসমানের মালিক জমিনের মালিক আরশে আজিমের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো নগণ্য নাচিজ গোলামের জবান দিয়া এমন কয়েকটা কথা আমার মালিক যেন বের করে দেন যে কথাগুলির দ্বারা আমি উপকৃত হব আগে দোয়া করি আমি আপনাদের জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করো আমাকে আগে আমল করার তৌফিক দান করো আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো তাহলে আমলের নিয়তে বলবো আমলের নিয়তে শুনবো ঠিক না বেটি ওয়াজ করুণার মধ্যে যদি আমলের নিয়ত না থাকে
করুন না, যেমন বেহুদা বকবক ছাড়া কিছুই হবে না, শুনুন না, আরো কোনো ফায়দা হবে। আমল লাগবে। আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी फितरत में अपने, ये खाकी फितरत में अपने ना नारी है ना नूरी। जन्नत आसबे আমলের দ্বারা, জাহান্নামও আসবে কিসের দ্বারা? আমলের দ্বারা। জান্নাত আসবে আমলের দ্বারা, জাহান্নামও আসবে আমলের দ্বারা। আমল ভালো তো জান্নাত, আমল ভালো না তো জাহান্নাম। এ মুসলমান, এত বড় আয়োজন, এত বড় কনফারেন্স, এত বড় সম্মেলন, বান্দা একমাত্র আমাকে জান্নাতের পথটা দেখায়া দেওয়ার জন্য, ঠিক না ভাই? ঠিক। জান্নাতের প্রতি আসো, মুক্তি পায়া যাইবা। ও মুসলমান, জান্নাতি হইতে পারলাম তো কামিয়াব, গুনাহ মাফ করাইতে পারলাম তো কামিয়াব। এ মুসলমান, ভালো করে শুনিয়া রাখুন। সারা জীবন ওয়াজ শুনে আসছি। আল্লাহ কোরআনে পাকে রেকর্ড করেছে 1600 বছর আগেই, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে নোটিশ, ঠিক না ভাই? ঠিক। শুধু আমার জন্য নয়, আপনার জন্য নয়, নবীর যুগের সাহাবীদের জন্য ওয়াজ ছিল, আর তাবিঈনদের জন্য, তাবিঈদের জন্য, তাবিঈনদের জন্য। সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সকলের জন্য আমার আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন। কিয়ামত পর্যন্ত যত জাতি আসবে তাদের সকলের জন্য এই নাসিহাত, এই রেকর্ড থাকবে, ঠিক না ভাই? ঠিক। কি রেকর্ডটা? কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি কোন? এই ওয়াজ নবীর আমলে হয়েছে, সাহাবায়ে কেরামের আমলেও হয়েছে, তাবির আমলে হয়েছে, তাবির আমলে হয়েছে, আমাদের যুগে হচ্ছে কিয়ামত পর্যন্ত। কেন রে বাবা, কেন আমার জন্য মৃত্যু? মরণ মরণ মরণ, ইয়ে তো ভয়। মরণের কথাটা শুনলেই থরথর করে কাঁপতে শুরু করে দেয়। কেন কাঁপো কেন মোমেন? তোমার জন্য তো কাফনের কথা নাম, তোমার জন্য মালিকের পক্ষ থেকে তুই মরণটা হলো হাদিয়া, উপঢৌকন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলেন, এ মুসলমান, মালিকের দেখো নাই, আল্লাহকে দেখো নাই, আসমানের মালিককে দেখো নাই, জমিনের মালিককে দেখো নাই, আরশে আজিমের মালিককে দেখো নাই। আমার মালিক, তোমার মালিক, সারা জগতের মালিক। বলেন জোরে। দেখি নাই, দেখি নাই, কোনোদিন দেখবো না। না দেখে মালিকের উপর ঈমান আনছি। আল্লাহু আকবার। মালিক আমারে মরণ দিব, এটা আবার কোন ধরনের জুলুম? জুলুম না হাদিয়া? বলেন, জুলুম না হাদিয়া? কেন আমার জন্য হাদিয়া? বাবা শুনিয়া রাখুন,
আমার জন্য জুলুম নয়, আমার জন্য মরণ ভয়ের কোনো কারণ নয়। আল্লাহর বান্দা শুনিয়া না, কোন ইমানদারের জন্য মরণটা হলো হাদিয়া, মরণটা হলো উপঢৌকন। এটা আবার কেমনি? মালিকের দেখি নাই, আল্লাহকে দেখি নাই। আমার মালিক বলছে নামাজ পড়ো, আমি নামাজ পড়ি। আমার মালিক বলছে রোজা রাখো, আমি রোজা রাখি। আমার মালিক বলছে হজ করো, আমি হজ করলাম। আমার মালিক বলছে যাকাত দাও, আমি বছরে বছরে যাকাত দিয়ে যাচ্ছি। আমার মালিকের ভয়ে রাত্র দিন 24 ঘন্টা মালিকের জিকির করি, মালিকের স্মরণ করি। আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, সর্বোচ্চ মালিকের স্মরণ। আল্লাহু আকবার, ঘরে মালিকের স্মরণ, বাহিরে মালিকের স্মরণ, আমার চাকরির ময়দানে মালিকের স্মরণ, প্রতিষ্ঠানে মালিকের স্মরণ, ব্যবসাতে বসে বসে মালিকের স্মরণ। মালিকের তো আমি দেখি নাই, ইয়ে তো স্মরণ, এত স্মরণ, ইয়ে তো গোলামি, ইয়ে তো ইবাদত, এ তো বন্দেগী। তার বিনিময় তো আমার আল্লাহ। আমার কথা বল, নামাজ পড়েন একটা আশায় করেন, ঠিক না বে ঠিক? আরে এখানে আইছেন কি একটা আশায় আইছেন? কি আইছেন? চেয়ারম্যানের পক্ষ থেকে কি সাইলের বস্তা দিব, গমের বস্তা দিব? না, গমের আশা আসি নাই, চাউলের আশায় আসি নাই, মেম্বার চেয়ারম্যান আমাকে কিছু দেবে ওই আশায় আসি নাই। আমি আসছি কার আশায়? আরো জোরে কোন কার আশায়? এ আল্লাহর বান্দা, নিয়তটা ভালো না। এখানে আসলাম, মাইকের আওয়াজ শুনলাম, বড় চমৎকার কণ্ঠ দেখা যায়, আলোচনা বড় চমকদার আলোচনা শুনে আল্লাহর বান্দা এখানে এসে বসে গেল। আল্লাহর বললাম, ও আল্লাহর বললাম, এই বান্দাটাও আল্লাহু আকবার নেককারদের সহবতে এসে বসার কারণে আল্লাহ তাকে যেমন মাফ করবেন তারেও। এ মুসলমান, পাইলাম না তো কিছুই, কি পাইলাম? কিছুই পাইলাম না। আল্লাহর বান্দা শুনিয়া রাখুন, কিচ্ছু পাইলাম না। এখানে একমাত্র আমার মালিকের আশায় আমি এখানে আসলাম। কমপক্ষে মেসেজটুকুন আমার আল্লাহর দরবারে পৌঁছে গেছে, ঠিক না? ঠিক। আরে আইসি যে দেখছে তো মালিক, এই মেসেজটা সেখানে পৌঁছে গেছে, ঠিক না? ঠিক। এর বিনিময়ে আল্লাহ দিবে। বিনিময়টা দিবি কোথায়? দুনিয়াতে দিলে খুশি না আখেরাতে দিলে খুশি? জোরে, আরো জোরে। দুনিয়াতে নিবেন না আখেরাতে? এবার আসেন, কেন? আমি একটা এক্সাম্পল দিই। আল্লাহর বান্দা, নামাজ পড়া বড় কষ্ট। রাত্রি 11টা বাজে, 12টা বাজে ঘুমাইলাম। ফজরের নামাজে মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুম ভেঙে গেল, মন চাই না একবার উঠি আবার বিছানায় পিঠ লাগায়, ভালো লাগে না। মনটা শুধু চটপট করতেছে, ঘুমেও সারে না। শয়তানও আমার খেদমতে আছে। এরপরে সব কিছুকে লাঠি মেরে আরামের বিছানাকে ছেড়ে দিয়াম, মাগমায়া কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে গেলেন। এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? বান্দা ধরে নেন, মালিক আমার দুনিয়াতে 1 কোটি টাকা দিল। কয় কোটি? কন্যা 1 ওয়াক্ত নামাজ পড়লাম, এর বিনিময়ে আল্লাহ কথার কথা আমাকে কয় কোটি দিল? বলেন কয় কোটি? 1 কোটি টাকা দিল। আল্লাহর বান্দা ফজরের নামাজের জন্য শুধু পায়া গেলাম 1 কোটি। 1 কোটি টাকা ঘরে রাখবেন নাকি ব্যাংকে রাখবেন? কথা বলা, কোথায় রাখবেন? ব্যাংকে রাখবেন। ঘরে রাখলে নিরাপত্তা নাই, ঘরে রাখলে টাকাও যাইব, জানো, মালও যাইব, জানো, সম্ভাবনা আছে না নাই? এ আল্লাহর বান্দা, আমি 1 কোটি টাকা
আমার মালিককে দিছে, আমি ব্যাংকে রেখে দিলাম। ব্যাংকে রাখার পরে আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা খাইলাম। আরো আছে কয় লাখ? কথা কয় না? আরো আছে কয় লাখ? 99 লক্ষ। আর 1 লাখ খাইলাম, আছে 98 লক্ষ। আরো খাইলাম, খাইতে 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 50 লক্ষ টাকা খাইলাম। খাওয়ার পরে এবার হঠাৎ করে একদিন আমার চোখের সামনে মালাকুল মউত আজরাইল এসে কয়, আসসালামু আলাইকুম, রেডি হয়ে যান। সম্ভাবনা আছে না নাই? কথা কোনা সম্ভাবনা আছে না নাই? আল্লাহর বান্দা 50 লক্ষ টাকা আমি বুক করলাম। 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 1 কোটি টাকা পাইলাম। আমি বুক করলাম মাত্র 50 লক্ষ টাকা। আরো 50 লক্ষ টাকা আমার ব্যাংকে আছে। মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেছে। কি কইন, ইয়ান থেকে 1 লাখ টাকা 2 লাখ টাকা দিলাইলে আজরাইল যাইব গা? কথা কনা না, আজরাইল যাইব গা গুছলিয়া? না না না, দুনিয়ার সব কিছুকে ফেরানো যায়, আজরাইলকে ফেরানো যায় না। ঠিক না বে? ঠিক। এ মুসলমান, আমার সন্তানটাকে জার্মানি পাঠাইলাম, জাপানে পাঠাইলাম, মালয়েশিয়াতে পাঠাইলাম, সৌদি আরবে পাঠাইলাম। সিস্টেম করে দিচ্ছেন তো? 5 বছরের ভিসা লাগাইয়া দিচ্ছেন। কয় বছরের? কথা কন, কয় বছরের? 5 বছরের ভিসা লাগাইয়া দিলাম। 1 বছর 2 বছর 3 বছর করে 5 বছর শেষ হয়ে গেল। বলেন তো দেখি, সৌদি সরকার তারে রাখবো? কি করতে হবে? ভিসার মেয়াদ শেষ, আবার আকামা করতে হবে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার ভিসাকে রিনিউ করতে হবে। আল্লাহর বান্দা জাপানে যাওয়ার সময় ভিসা ধরাইয়া দিলাম। ভিসার মেয়াদ শেষ হলে রিনিউ করা যায়। আমেরিকার ভিসার মেয়াদ শেষ হলে রিনিউ করা যায়। সৌদি আরবের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে রিনিউ করা যায়। আমার মালিক আমার আল্লাহ এমন একটা কুদরতি ভিসা আমার হাতে ধরায়া দিছে। এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আর রিনিউ করা যায়। ঠিক না ভাই? ঠিক। আমার কথা নয়, আমার আল্লাহ কোরআনে পাকে রেকর্ড করেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। এমন কুদরতি ভিসা আমার মালিক আমার হাত ধরা দিচ্ছে। আল্লাহু আকবার। এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আর রিনিউ করা যায় না। আল্লাহর বহু বান্দা যখন তার সাকরাত আরম্ভ হয়ে গেছে, দিশাহারা হইয়া বলতে আছে, যা কামাই করছি রে সব কিছু দিয়া দে, আমার শ্বাসকষ্টটা কমায়া দে। পত্রিকা তো আইছে, মিডিয়াতেও, যা কামাই করেছি সব দিয়া দাও, আমার শ্বাসকষ্টটা কমায়া দাও। কারো বাবার ক্ষমতা নাই। ঠিক না বেঠি? এ মুসলমান, এই জন্য আমি বলতেছিলাম দুনিয়ার সবাইকে ফেরানো যায়। মালাকুল মউত আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে, ফিরানো যাবে না। আজরাইলকে ফিরানো যাবে না। এই জন্য আমার আল্লাহ খুব আমারে দুনিয়াতে যদি তোমার কোটি কোটি টাকার বিনিময় দেয়, এটা এই নিয়ামত ভোগ করার আসল উপযুক্ত জায়গা না। মেয়াদ শেষ হয়ে গেলে তোমার জাওনগা লাগবো কবরে।
দুনিয়ার সব দুনিয়ার থেকে এত কষ্ট করে তুমি কামাই করলা রে বাবা, নামাজ পড়া কামাই করলাম, রোজা কইরা কষ্ট কামাই করলাম, ও আল্লাহর বান্দা জিকির কইরা ও আজ আইসা বড় কষ্ট করে কামাই করলা, বিনিময় দিলাম দুনিয়াতে মিয়াটা। এই নিয়ামতগুলি বুক করার আগে আগে আজরাইল তোমারে নিয়ে গেল কবরে। ও আল্লাহর বান্দা, তোমার নিয়ামত হয়ে গেল দুনিয়ার ব্যাংকে, আর আমি চইলা গেলাম কবরে। তো কি হইল? কি সার্থক হইছে? এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা ও বান্দা, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি আমল করো, তুমি জিকির আজকার করো, এর বিনিময়ে আমি দুনিয়াতে দেব না, এমন একটা জায়গাতে আমি আল্লাহ তার বিনিময় দেব যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই। জীবনে কোনো দিন আর মালাকুল মউত তোমার সামনে আসবে না। ঠিক না বে ঠিক? আছে না নাই? এই গাটি আমাদের সামনে আছে না নাই? এই আল্লাহর বান্দা ভালো করে শুনিয়ে রাখুন, আল্লাহর বান্দা সব নিয়ামত আল্লাহ সেখানে দিবে। তাহলে দিতে হইলে সেখানে যায় আপনার এই নিয়ামত ভোগ করতে হইলে কি লাগবে? মরণ লাগবে। কোন কি লাগবে? তো বই কিসে কি লাগবো? এই আল্লাহ বলে, তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এ মুসলমান, আল্লাহ বলে নিশ্চয়ই তোমার বিনিময় দেওয়ার জন্য তোমাকে মরণ দেওয়া হবে। আমি নিয়ামত আল্লাহ দান করব জান্নাতে, এটা বুক করার জন্য তোমার মরণ লাগবে। আমি আল্লাহ তোমাকে মরণটা দেব হাতিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে। আল্লাহর বান্দা, আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাও, তুমি সফল, তুমি কামিয়াব, তুমি সার্থক। তুমি যদি জান্নাত কামাই করে যেতে পারো, তাইলে তোমার জীবনটা সার্থক হবে, সফল হবে। নতুবা তোমার পুরো জিন্দেগি বিফল হবে, ব্যর্থ হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ 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 আল্লাহ। ও জুড়ে 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 মহব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ হয়ে গেল, বুঝতে পারলাম আমরা এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না। ও আল্লাহর বান্দা, ভালো করেন যেতে হবে, মন্দ করেন যেতে হবে, আমল করেন যেতে হবে, আমল না করেন যেতে হবে। কেউ থাকতে পারবে? कैसे कैसे ताजदारम पादशाह चल बसे, कैसे कैसे ताजदार पादशाह चल बसे, वो खजीना बला खाना शान शौकत क्या हुई,
ও খাজিনা বালা খানাম শান শৌকত ক্যা হই। কত বড় বড় রাজা, কত বড় বড় বাদশা কোথায়? এ মুসলমান, যাদের ডাকে পৃথিবীর জমিন থরথর করে কাঁপছে, ওই রাজা বাদশা, সেই প্রতাপশালী রাজা বাদশারা কোথায় গেল? তাদের খজিনা, তাদের ধনভাণ্ডার কোথায় গেল? তার কোনো ইয়ত্তা নাই, পাত্তাও নাই, নাম গন্ধও নাই। ঠিক না বেঠিক? আহা, कैसे कैसे खूबसूरत रानिया शहजादियाँ, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। अल्लाहु अकबर। ए मुसलमान, কত বড় বড় সুন্দরী, রূপসী যুবতী সুন্দরী, যারা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায়, বিশ্ব প্রতিযোগিতায় বিশ্ব সুন্দরী হিসাবে আখ্যা পেয়েছে, আল্লাহর বান্দা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। কোথায় সেই শাহজাদিয়ারা? কোথায় সেই রূপসী যুবতী সুন্দরী নারী? তার দাপট কোথায়? তার সুন্দরীর বাহাদুরি কোথায়? তার দেহটা মাটির সাথে গইল্লা, শেকল সুরত কোনো কিছুই নাই। ঠিক না বেঠ? ঠিক না বেঠ? আল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর বান্দা যদি ইমান নিয়ে যাইতে পারো, নেক আমল যদি থাকে, নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থাকে, বান্দা ভয়ের কোনো কারণ নাই। তোমার মরণ কমিনের মরণ এক হবে না, মুমিনের মরণ কাফেরের মরণ এক হবে না, বেশ কম হবে। কি হবে না? মুসলমান ইমানদার, ভয় করিও না। মালাকুল মউত আজরাইল এসে সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এ আল্লাহর বান্দা, সালাম দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। সালাম কোন সময়ে সালাম? আল্লাহ বলেন সূরা এক আয়াতের মধ্যে, ফালাউলা ইযা বালাগাতিল হলকুম ওয়া আনতুম হিনাইযিন তাযুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহু আকবার। কেউ বাঁচতে পারবে না। এই আল্লাহর বান্দা, এই সময়টা প্রত্যেকটা মানুষের চোখের সামনে আসবে। আলমে বরজখের জগৎ প্রত্যেকটা মানুষের সামনে আসবে। মালাকুল মউত আজরাইল প্রত্যেকটা মানুষের সামনে আসবে। মুমিন হলেও আসবে, মুমিন হলেও আসবে, ওলি হলেও আসবে, গাউস হলেও আসবে, কুতুব হলেও আসবে। সাধারণ দিন মজুর বলেন, প্রাইম মিনিস্টার বলেন, এমপি চেয়ারম্যান মেম্বার বলেন, আসবে কি আসবে না? আল্লাহু আকবার। আয়েশা বলবে, মুমিন হলে, নামাজি হলে, ইমানদার হলে সালাম দিবে। সালাম শোনার সাথে সাথে আল্লাহর বান্দা ইমানদার পাগল হয়ে যাবে, বের হওয়ার, পাগল হয়ে যাবে বের হওয়ার জন্য। আল্লাহু আকবার। কোন সময়? যখন রুহুটা কণ্ঠনালীতে এসে যাবে, আজরাইল রুহুটা নিয়ে টানাটানি করবে। কমিন বলবে, বেঈমান বলবে, ফাসিক বলবে, যাব না, আল্লাহকে ডাবা, আল্লাহরে তবে বিশ্বাস করছি না। আল্লাহর কথা শুনলি নাক ছিটকাইছে, আল্লাহ আবার আসেনি, যা কিছু হয়েছে সব প্রাকৃতিক থেকে হয়েছে। নাউজুবিল্লাহ। কেমন আছে না ভাই? কিসের আল্লাহ, কিসের মিজান, কিসের হাসর, কিসের বলসিরাত, কিসের জান্নাত, কিসের জাহান্নাম? মুসলমানের মধ্যেও এমন আল্লাহর বান্দা আছে না নাই?
আমার কথা কর হাসন নসর বিশ্বাস করে না। আমরা মুসলমান কই তামুল না নাউজুবিল্লাহ। এই কথাটা কেডা কইতে জানেন? আসিবনে ওয়াইল, আসিবনে যে 8টা বেঈমানের ব্যাপারে আল্লাহ আমার রাসূলকে নিশ্চিত করে দিয়েছে, বন্ধু এদের ব্যাপারে আপনি টেনশন করবেন না। এর মধ্যে একটা হইল আসিবনে ওয়াইল। এরা ঈমান আনতো না, ইমানের কালেমা পড়তো না, এরা নিয়ে আপনি টেনশন করেন না। আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া, এমন 8টা বেঈমানের ব্যাপারে আল্লাহ জানাই দিয়েছে। আপনি এরার ব্যাপারে টেনশন করেন না, কামিত না। ঠিক না বেঠি? এই 8টা বেঈমান রাসূলের দরবারে যায় গিয়া শুধু বলতো, মুহাম্মদ তুমি কো হাসর নসর, কি কই আজগুবি বাজগুবি কথা। মানুষটা মইরা গেলে তারে ও মাটির নিচে রাখা হয়, মাটির নিচে রাখলে কিছুদিন পরে গিয়ে তার কোনো অস্তিত্বই পাওয়া যায় না, হাড্ডি পাওয়া যায় না, আবার তারে যেতে করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ কও জিবরাইল কি রে কয়? এই নাফরমানের দল কি কয়? আমার বন্ধুকে কষ্ট দে, আমার বন্ধুকে কষ্ট দিচ্ছে। যা এই নাদামদের সেই প্রশ্নের জবাবে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার মালিক